হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে প্যান কার্ডের জন্য আবেদন করার ফর্ম হাতে ফিল আপ করতে হয়। প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র যা আমাদের বিভিন্ন কাজে লাগে, তাই এটি সঠিকভাবে পূরণ করা খুবই জরুরি। এই ভিডিওতে আমরা ফর্মের প্রতিটি অংশ কিভাবে পূরণ করতে হয় তা বিস্তারিত দেখব। প্যান কার্ড আমরা ইউটিআই অথবা এনএসডিএল দু জায়গা থেকে আবেদন করতে পারি। তো এই 49A যে ফর্মটি আছে, এই ফর্মটি হাতে কিভাবে ফিল আপ করবে তোমরা, সেই বিষয়ে আজকের আপডেট। এবার চলো বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। ফর্ম ফিল আপ করার জন্য এখানে 2 কপি ছবি লাগবে। তো একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে। তো এখানে যে ছবিটা থাকবে এর মধ্যে একটা ক্রস হবে হলো সিগনেচার, এইভাবে ক্রস সিগনেচার। এখানে কিন্তু ছবির উপরে যে ফেস থাকবে সেই ফেসে যেন কোনোভাবে সিগনেচারটি না হয়, এখান থেকে শুরু করে ক্রস হবে। এখানে একটা ছবি থাকবে, তো এখানে একটা সই হয়ে গেল। এবার এই যে বক্সটা আছে এখানে অ্যাপ্লিকেন্টের একটা সই হবে। তারপরে কি আছে, এখানে আছে হলো অ্যাসেসিং অফিসার্স অর্থাৎ এও কোড। এখানে এও কোডগুলো লিখতে হবে, অর্থাৎ তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বা যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার যে এও কোড লিখতে হবে। এও কোড কোথা থেকে পাবে যদি না জেনে থাকো তো আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা জানতে পারবে। বেশি যদি আমরা আরেকটু উপর দিকে উঠাই, তারপরে কি আছে, এখানে হলো ফুল নেম অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ফুল নেম এখানে লিখতে হবে। তার মধ্যে প্রথমে আছে হলো লাস্ট নেম, এই ঘরে অ্যাপ্লিকেন্টের লাস্ট নেম ফিল করতে হবে। এখানে আছে হলো ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম লিখতে হবে। আর যদি মিডিল নেম থেকে থাকে অ্যাপ্লিকেন্টের তাহলে এখানে মিডিল নেম লিখতে হবে। উপরে আছে হলো শ্রী শ্রীমতী কুমারী মেসার্স, তো এখান থেকে যেটি হবে সেটি নিয়ে নিতে হবে। নিচে আছে হলো কি বলছে যে প্যান কার্ডে যে নামটি হবে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম, সে নামটি সম্পূর্ণ নামটি এই ঘরে লিখতে হবে। যদি এখানে হয় রাম কুমার, বা উপরে তো যেহেতু সারনেম থাকবে তো এখানে আছে হলো কুমার, এখানে রাম, তাহলে এখানে কি হবে রাম কুমারের নামটি সম্পূর্ণটা এই ঘরে লিখতে হবে। এরপরে আছে হলো 3 নম্বর অপশনে হ্যাভ ইউ এভার বিন নো বাই অ্যানি আদার নেম। তো রামকুমারকে কি অন্য কোনো নামে চেনা যায় বা জানে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটিকে নো করে দেব, অর্থাৎ ডকুমেন্টে যে নামটি আছে সেই নামটি হিসাবে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে নো অপশনে টিক চিহ্ন করব। তারপরে আছে হলো জেন্ডার, অ্যাপ্লিকেন্ট মেল না ফিমেল বা ট্রান্সজেন্ডার যেটি হবে তার উপরে টিক চিহ্ন করতে হবে। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, অন্যান্য হলে অন্যান্যতে টিক চিহ্ন করতে হবে। পেজটি একটু উপর দিকে উঠালে এরপরে আছে হলো 5 নম্বর অপশন, যেখানে আছে হলো ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে দিন, মাস, বছর লিখতে হবে। ছয় নম্বর পয়েন্টে আছে হলো ডিটেলস অফ প্যারেন্ট। যদি প্যান কার্ডে বাবার নাম লিখতে হয় বা তোমরা যদি বাবার নাম চাও তাহলে এখানে নো অপশনে টিক চিহ্ন করবে। তারপর এখান থেকে বাবার লাস্ট নেম এখানে লিখতে হবে, ফার্স্ট নেম এখানে, আর মিডিল নেম যদি থেকে থাকে তাহলে এই ঘরে ফিল করতে হবে। আর যদি মায়ের নাম প্যান কার্ডে দিতে চাও তাহলে ইয়েস অপশনে ক্লিক করবে। মাদার্স নেমের অপশনে এখানে মায়ের লাস্ট নেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম লিখতে হবে। তারপরে সিলেক্ট দ্য নেম অফ আইদার ফাদার অর মাদার। তো প্যান কার্ডে যার নাম হবে তার সামনে টিকচিহ্ন করতে হবে। যদি প্যান কার্ডে বাবার নাম আসে তাহলে এখানে ফাদার্স, আর মার নাম আসলে মাদার্স অপশনে ক্লিক করতে হবে। সাধারণত প্যান কার্ডে বাবার নামই আসে, তো আমরা এখান থেকে শুধু বাবার নাম ফিল আপ করবো আর এখানে ফাদার্স অপশনে টিকচিহ্ন করবো। এরপরে আছে হলো 7 নম্বর অপশনটি, সেখানে আছে হলো অ্যাড্রেস। এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আধার কার্ডে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এই ঘরে এখন ফিল করতে হবে। তার জন্য প্রথমে আছে হলো ফ্ল্যাট, রুম, ডোর, ব্লক নাম্বার। তো এই ঘরে কেয়ার অফ তোমার বাবার নাম লিখতে পারো। তারপরে আছে হলো ভিলেজ, এখানে ভিলেজের নামটা লিখতে হবে। পোস্ট অফিস এই ঘরে লিখতে হবে। সাব ডিভিশন এই ঘরে লিখে দেবে। তারপরে ডিস্ট্রিক্ট, তোমাদের যে জেলা সেই জেলার নামটি এই ঘরে লিখে দেবে। নিচে আছে হলো স্টেট, ওয়েস্ট বেঙ্গল লিখে দেবে। তোমাদের জেলার পিনকোডটি এই ঘরে লিখবে। কান্ট্রি ইন্ডিয়া এই ঘরে লিখে দেবে। তারপরে আছে হলো অফিস অ্যাড্রেস। তোমরা যদি প্যান কার্ডটি অফিস অ্যাড্রেসে নিতে চাও তাহলে সেই ঘরে অফিস অ্যাড্রেসটি ফিল করে দেবে। সেম একইভাবে ব্লক, ভিলেজ, পোস্ট অফিস, ডিভিশন, ডিস্ট্রিক্ট, এখানে হচ্ছে স্টেট, পিনকোড এবং কান্ট্রি, এটি এখানে ফিল করে দেবে। তাহলে কিন্তু অফিস অ্যাড্রেস হয়ে গেল। তাহলে বাড়ির অ্যাড্রেসটি দেওয়ার প্রয়োজন নেই। তোমরা যদি অফিসের অ্যাড্রেসে প্যান কার্ডটি চাও তাহলে এই অ্যাড্রেসটি দেওয়ার প্রয়োজন নেই। আর যদি বাড়ির অ্যাড্রেসে চাও তাহলে এই ঘরটি ফিল করবে, এই ঘরটি ফিল করার প্রয়োজন নেই, অর্থাৎ অফিস অ্যাড্রেস ফিল করার প্রয়োজন নেই।
8 নম্বর অপশনে আছে হলো অ্যাড্রেস ফর কমিউনিকেশন। এখানে আমরা রেসিডেন্স এই অপশনে ক্লিক করব। যদি বাড়ির অ্যাড্রেস হয় তাহলে সেই ক্ষেত্রে রেসিডেন্স, আর যদি অফিসের অ্যাড্রেস তোমরা দিয়ে থাকো তাহলে অফিস অ্যাড্রেসে টিকচিহ্ন করবে। এরপর আছে হলো 9 নম্বরে টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি ডিটেলস। তো এইখানে হচ্ছে কান্ট্রি কোড 91, ইন্ডিয়ান 91। এখানে এই ঘরটি ফিল করার প্রয়োজন নেই, তোমাদের যে ভ্যালিড মোবাইল নাম্বারটি সেটি এই ঘরে ফিল করবে, কারণ পোস্ট অফিস থেকে কিন্তু এই নাম্বারে ফোন করা হয়। তো উপরে তোমরা ফোন নাম্বারটা লিখে দিলে এবার তোমাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটি এই ঘরে ফিল করবে। ইমেল আইডি ফিল করবে এই কারণে, কারণ যখন তোমাদের ই প্যান কার্ডটি তৈরি হয়ে যাবে সেই ই প্যান কার্ডটি কিন্তু তোমাদের এই মেল আইডিতে পাঠানো হবে। তার জন্য এখানে তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি আছে সেটি এখানে লিখবে। এরপরে আছে হলো স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন বা এরপরে আছে হলো 10 নম্বরের স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট। তো অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস অনুযায়ী এখান থেকে কিন্তু আমরা যে ইন্ডিভিজুয়াল অপশনটি আছে এই অপশনটিতে ঠিক ইন্ডিভিজুয়াল যে অপশনটি আছে আমরা এখানে টিকচিহ্ন করব। তারপরে আছে হলো 11 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্টে কিছু লেখার প্রয়োজন নেই। এরপরে আছে হলো 12 নম্বর পয়েন্ট। 12 নম্বর পয়েন্টের মধ্যে যেটি বলেছে সেটি হলো প্লিজ মেনশন ইউর আধার নাম্বার। তো প্যান কার্ড কিন্তু বর্তমানে আধার কার্ড ছাড়া হচ্ছে না, তার জন্য এখানে 12 সংখ্যার আধার কার্ডের নাম্বারটি লিখতে হবে। দেখতে পাচ্ছ 4 করে 3টি ঘর আছে, এখানে আধার নাম্বারটি ফিল করতে হবে। এবার এই ঘরটিকে তোমরা ছেড়ে দেবে। এরপরে আছে হলো নেম অ্যাজ পার আধার। আধারে যে নামটি আছে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের, সেই অ্যাপ্লিকেন্টের নামটি এই ঘরে ফিল করতে হবে। একদম সম্পূর্ণ নামটি এই ঘরে ফিল করবে। এখানে কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম বা লাস্ট নেম লেখার প্রয়োজন নেই। অ্যাপ্লিকেন্টের যা নাম আছে আধার কার্ডে সে নামটি এখানে পরিপূর্ণ লিখে দেবে। নাম, মিডিল নেম, লাস্ট নেম, সম্পূর্ণ নামটি উপরে ঘরে ফিল করে দেবে। এরপরে আছে হলো সোর্স অফ ইনকাম। অ্যাপ্লিকেন্টের সোর্স অফ ইনকাম কি আছে? তো এখানে অনেকগুলো অপশন আছে। যদি অ্যাপ্লিকেন্ট স্যালারি পার্সন হয়ে থাকে তাহলে এখানে টিকচিহ্ন করবে, আর যদি নো ইনকাম করে থাকে তাহলে নো ইনকামে ক্লিক করবে, আর যদি ইনকাম ফ্রম আদার সোর্স হয়ে থাকে তাহলে সেই অপশনে ক্লিক করবে। ইনকাম ফ্রম আদার সোর্স বলতে এখানে যেগুলো অপশন দেওয়া আছে যদি এই অপশনগুলোর বাইরে হয়ে থাকে তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স এই অপশনে টিকচিহ্ন করবে, যে কোনো একটিতে করবে। 15 নম্বর অপশনে যেটি আছে হলো ডকুমেন্ট সাবমিটেড। এখানে 3টি ঘর আছে, এই 3টি ঘরে কিন্তু আধার লিখতে হবে। 3টি ঘরে যেহেতু এখন আধার দিয়ে প্যান কার্ড হচ্ছে তাই জন্য এখানে আধার লিখে দিতে হবে। তারপরে আছে হলো 16 নম্বর পয়েন্ট। এখানে আছে আই উই। অ্যাপ্লিকেন্টের নামটি এই ঘরে ফিল হবে, আর যদি মাইনরের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু গার্জেনের নাম এই ঘরে ফিল করতে হবে। তারপরে আছে হলো এখানে আছে হলো ইন দ্য ক্যাপাসিটি অফ, হচ্ছে অ্যাপ্লিকেন্টের জন্য যেহেতু আমরা আবেদন করছি তার জন্য এটি ইন্ডিভিজুয়াল লিখতে পারো অথবা হিমসেলফ অথবা হারসেলফ লিখতে পারো। তারপরে প্লেস, তোমরা যে জায়গা থেকে আবেদন করছো সেই জায়গার প্লেসটি এখানে লিখে দেবে, যে তারিখে আবেদন করছো সেই তারিখটি এই ঘরে লিখে দেবে, আর অ্যাপ্লিকেন্টের সিগনেচারটি এই ঘরে আবার করতে হবে। অর্থাৎ 49A তে কিন্তু একটি ফর্মের মধ্যে 3টি সই করতে হয়।